মারা গেছে। আচ্ছা, মারা গেছে। তো বোন, আপনি আসলে কি এখন বিয়ে করবেন নাকি? দেখি যদি ভাগ্যে জুটে তাহলে অবশ্যই বিয়ে করবো। যদি যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায়। কি কি যৌতুক চাই আপনার কাছে বোন? অনেক কিছুই তো চায়। কেউ বলে যে বাড়ি সাজায় দেবো, ঘর সাজায় দেবো, এত টাকা লাগবে। মানে ঘর সাজিয়ে দিতে পারবেন? হ্যাঁ। তো বলেন না যে আমাদের তো দেওয়ার কোনো সামর্থ্য নেই। ওই যখন বলা হয় তখন বিয়ে ভেঙে যায়। মানে যখন বলা হয় তখন ভেঙে যায়। আচ্ছা, আপনার মুখটা দেখাতে পারবেন নাকি? হ্যাঁ দেখাইবো। যদি কেউ আসে ওই রকম ভাবে বিয়ে শাদী করার জন্য তাহলে অবশ্যই দেখাবো। মানে বিয়ে শাদী করার জন্য? হ্যাঁ, আমি সবাইকে চেহারাটা দেখাইতে চাই না। যে আমাকে বিয়ে শাদী করার জন্য আসবে আমি তাকেই দেখাবো। আচ্ছা আচ্ছা, একজনকে দেখাবেন? হ্যাঁ। 10 জনকে দেখাবেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ইউটিউবটা তো সবাই দেখবে তাই না? অবশ্যই। তাহলে তো সবাইকে চেহারা দেখানো এই জিনিসটা তো ভালো না, গুনার কাজ, ঠিক না? তো এমনি কি প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন নাকি কখনো? প্রবাসে না, মেয়ে মানুষ তো প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা কখনো করি না। যদি কেউ বিয়ে করে নিয়ে যেতে চায় তাহলে অবশ্যই যেতে রাজি আছি। মানে অবশ্যই রাজি আছেন? ও আচ্ছা আচ্ছা, কোন দেশে যাওয়ার ইচ্ছা বেশি? ইচ্ছা তো কোনো দেশেই নেই ভাই, মেয়ে হিসাবে প্রবাসে যাওয়ার তো ইচ্ছা নাই। যদি কেউ বিয়ে করে যে কোনো দেশে নিয়ে যাবে সেটা হলো ইচ্ছা। মানে যে কোনো দেশে নিয়ে যাও সেখানে যাওয়ার ইচ্ছা। ও আচ্ছা আচ্ছা। মানে তো দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন বসে আছে, তার জীবন গল্প শুনবো তিনি কেন আমাদের সামনে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। কি নাম বোন? তামান্না। তামান্না, কত সুন্দর নাম। তো তামান্না বোন, এই যে ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে বাবা মারা গেছে আজকে 3 বছর। আম্মু টেলারি কাজ করে, ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পড়ে। তাদেরকে নিয়ে অনেক একটু সমস্যার ভিতরেই আছি। তার কারণে আসছি যে কোনো ভাই যদি সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দেয় তার জন্য। ও মানে 3 বছর হয়েছে আপনার বাবা মারা গেছে? আচ্ছা আচ্ছা। তো আপনি কি লেখাপড়া করেছেন? করছিলাম। কি পর্যন্ত লেখাপড়া করেছেন? এই 3-4 পর্যন্ত। মানে 3-4 পর্যন্ত লেখাপড়া করেছেন, তারপর লেখাপড়া হলো না কেন? না, হয়নি। মানে হয়নি? না। আচ্ছা। তো আপনি কি বিয়ে শাদী হয়েছে নাকি? না, বিয়ে হয়নি। মানে এখনো বিয়ে হয়নি? না। তো এখন কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে? দেখি যদি যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে আসে তাহলে অবশ্যই বিয়ে শাদী করার ইচ্ছা আছে। তো কি এমন যৌতুক চায় আপনার কাছে? বাবা নেই, একা আম্মু ইনকাম করে। ওইখানে তো অনেকে বিয়ের কথা নিয়ে আসলে অনেকগুলা যৌতুক চায়, এটা করে দিও ওইটা করে দাও। সেই সামর্থ্য তো আর আমাদের নেই। আচ্ছা আচ্ছা, কোথায় থাকেন আপনি? বিক্রমপুর। বিক্রমপুর। তো বিক্রমপুর কে কে আছে আপনার? মা আছে আর ছোট একটা ভাই। আচ্ছা, মা আর ছোট ভাই। আচ্ছা, আর কেউ নেই? তো বাবা কি হয়েছে বোন? মারা গেছে। আচ্ছা, মারা গেছে। তো বোন, আপনি আসলে কি এখন বিয়ে করবেন নাকি? দেখি যদি ভাগ্যে জুটে তাহলে অবশ্যই বিয়ে করবো। যদি যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায়। কি কি যৌতুক চাই আপনার কাছে বোন? অনেক কিছুই তো চায়। কেউ বলে যে বাড়ি সাজায় দেবো, ঘর সাজায় দেবো, এত টাকা লাগবে। মানে ঘর সাজিয়ে দিতে পারবেন? হ্যাঁ। তো বলেন না যে আমাদের তো দেওয়ার কোনো সামর্থ্য নেই। ওই যখন বলা হয় তখন বিয়ে ভেঙে যায়। মানে যখন বলা হয় তখন ভেঙে যায়। আচ্ছা, আপনার মুখটা দেখাতে পারবেন নাকি? হ্যাঁ দেখাইবো। যদি কেউ আসে ওই রকম ভাবে বিয়ে শাদী করার জন্য তাহলে অবশ্যই দেখাবো। মানে বিয়ে শাদী করার জন্য? হ্যাঁ, আমি সবাইকে চেহারাটা দেখাইতে চাই না। যে আমাকে বিয়ে শাদী করার জন্য আসবে আমি তাকেই দেখাবো। আচ্ছা আচ্ছা, একজনকে দেখাবেন? হ্যাঁ। 10 জনকে দেখাবেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ইউটিউবটা তো সবাই দেখবে তাই না? অবশ্যই। তাহলে তো সবাইকে চেহারা দেখানো এই জিনিসটা তো ভালো না, গুনার কাজ, ঠিক না? তো এমনি কি প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন নাকি কখনো? প্রবাসে না, মেয়ে মানুষ তো প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা কখনো করি না। যদি কেউ বিয়ে করে নিয়ে যেতে চায় তাহলে অবশ্যই যেতে রাজি আছি। মানে অবশ্যই রাজি আছেন? ও আচ্ছা আচ্ছা, কোন দেশে যাওয়ার ইচ্ছা বেশি? ইচ্ছা তো কোনো দেশেই নেই ভাই, মেয়ে হিসাবে প্রবাসে যাওয়ার তো ইচ্ছা নাই। যদি কেউ বিয়ে করে যে কোনো দেশে নিয়ে যাবে সেটা হলো ইচ্ছা। মানে যে কোনো দেশে নিয়ে যাবে সেখানে যাওয়ার ইচ্ছা। ও আচ্ছা আচ্ছা। তো বোন, কেউ যদি আপনাকে মানে সরাসরি দেখা করতে চায় কোথায় আসতে হবে? সরাসরি দেখা করতে আসলে ফোন নাম্বারে যোগাযোগ করবে, তাহলে আমাদের বাসা আসবে বিক্রমপুর। মানে বিক্রমপুর? হ্যাঁ। তো বিক্রমপুর আসলে কি আপনার সাথে দেখা হবে? হ্যাঁ হবে। আচ্ছা, তো আপনি তারপরে দেখা করবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আর কি জমা, মানে আর কি জমা আছে আপনার বুকের ভিতরে? আর কোনো কিছু জমা নাই। ওই যে আপনাকে যা বলার তো বলছি। আর যে আমাকে বিয়ে করার জন্য আসবে তাহলে আমার ফোন নাম্বার আছে দিব, সে আমার সাথে যোগাযোগ করবে, তখন বাকি কিছু বলার
ঠিক আছে? মানে আপনার ফোন নাম্বার দিবেন, হ্যাঁ তো ফোন নাম্বার দিলে ফোন নাম্বার খোলা থাকবে নাকি? হ্যাঁ, খোলা থাকবে। আচ্ছা, সরাসরি যদি দেখা করতে চাই আপনার সাথে? সরাসরি দেখা করতে আসলে অবশ্যই আমার আম্মুকে নিয়ে যাব। আচ্ছা, আপনার আম্মু আছে গার্জিয়ান না? এই যে প্রতিবেদনে এসেছেন আপনার আম্মু জানে? হ্যাঁ, আমার আম্মু জানে। আচ্ছা, তো আপনার নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন বসে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি ফোন দিবেন, আর বিয়ে করলে একটু যাচাই বাজাই করে বলবেন। আচ্ছা, আপনার নাম্বার আছে? হ্যাঁ, দেন, নাম্বারটা দেন। আম্মু পাগলে ইউটিউব। আচ্ছা বোন, আপনার বাবা মারা গেছে না? হ্যাঁ। তো আপনার বাবা যখন মারা গেছে তখন আপনার বয়স কত ছিল? কত? 15 বছর। মানে 15 বছর? মানে তখন আপনার বয়স 15 বছর? আচ্ছা আচ্ছা, এখন আপনার বয়স কত? 18 চলে। 18 বছর। আচ্ছা, তো আপনি কি কোনো কাজ কাম করেন? না, আমি কিছু করি না, আমি এমনি হাতের টেলারি কাজ জানি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের সংসার কিভাবে চলে? এই যে আমার আম্মু টেলারি কাজ করে, তার পাশাপাশি একটু তাকে হেল্প করি। মানে ঘরে গৃহিণী, মানে হাতের কাজ করে জীবন চলতেছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনার নাম্বারটা দিয়ে দিই, যদি ভালো লাগে এই নাম্বারে ফোন দিবেন। নাম্বারটা হলো 0132795530। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে? নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন। নাম্বারটা হলো 013274895530। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে? নাম্বার তো খোলা থাকবে নাকি? হ্যাঁ, খোলা থাকবে, সবসময় খোলা। আচ্ছা, কখন বেশি আপনি ফ্রি থাকেন? সবসময় ফ্রি থাকি। মানে সবসময় ফ্রি থাকেন? হ্যাঁ, সবসময় ফ্রি থাকি। আচ্ছা, তো যখন ফোন দিব তখনই আপনাকে পাবে? হ্যাঁ, যখন একটু আম্মুর কাজের দরকার হয় তখন একটু বিজি থাকি, আম্মুর সাথে একটু কাজ করতে হয়, হাতের কাজ। যেহেতু একটা ব্লাউজ সেলাই করলো, তার হাতের কাজ করতে হয়, তো তখন আম্মুর সাথে একটু হেল্প করি। আচ্ছা, এমনি নামাজ পড়া কোন পড়ে জানেন নাকি? না, কোরআন শরীফ পড়তে জানি না, নামাজ পড়েন? আচ্ছা, এমনি লেখাপড়া তো হয়নি না? না, 4 পর্যন্ত পৌঁছেবল। আচ্ছা, মানে 4 পর্যন্ত লেখাপড়া করছেন, তারপর আর লেখাপড়া হয়নি? না, হয়নি। আচ্ছা 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 আচ্ছা, তো আর কিছু বলবেন দর্শক উদ্দেশ্যে? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ভাই, অসহায় মনে করে মানুষ ইউটিউবের সামনে আসে, তাহলে যদি ওইটা মনে হয় তাহলে কখনো কোনো, সবারই মা বোন আছে, কারোর খারাপ কথা বলবেন না। যদি ভালো লাগে, বিয়ে করতে চান, তাহলে গার্জিয়ান আছে, যোগাযোগ করেন, তারপরে হলো সবকিছু বলার। কিন্তু খারাপ ধরনের কোনো মন্তব্য করেন না ভাইয়া। মানে আপনার মার সাথে যোগাযোগ করবে? হ্যাঁ। তো আপনার মার সাথে যোগাযোগ করলেই হবে? হ্যাঁ। আচ্ছা, আপনার মা তো গার্জিয়ান, আপনার মা তো জানে না প্রতিবেদন এসেছে? আসছি। আচ্ছা আচ্ছা বোন, আপনার জীবন গল্প শুনলাম, যেহেতু আবার কোন দেখা হয় বাকি জীবন গল্প শুনবো, ঠিক আছে? আর কিছু বলবেন না? না, কিছু বলবো না। মানে সুখ দুঃখের কথা সব শেষ? শেষ। আচ্ছা, তো বিদায় নেন। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা দর্শক, বিদেশি ভাইরা। আচ্ছা দর্শক, আপুর জীবন গল্প শুনলেন, যদি আবার কোন দেখা হয় বাকি জীবন গল্প শুনলেন। আর দর্শক, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।